আপনারা তো আগের ভিডিওতে আমার দেখলেনই যে আমরা শিলিগুড়ির উদ্দেশ্যে চলেছি, আর তার সেই পথেই আমাদের দেখতে পেলাম যোগীঘাট। আর তারপর এই সুন্দর পাহাড়িয়া রাস্তা দিয়ে পাইন ফরেস্টের পাশ দিয়ে সোজা চলেছি দার্জিলিং মোড়। আর সেখান থেকে আমরা ওখানে একটা বিধান বাজার বলে একটা বাজার আছে, যেখানে আমরা সমস্ত বাজার করব। তারপর আবার ওখান থেকে ব্যাক করব শিটংয়ের দিকে। সো সেই উদ্দেশ্যেই এখনও চললাম। আর পথে তো দেখতেই পাচ্ছেন লম্বা রাস্তা, পাহাড়িয়া রাস্তা তো লম্বা হয় সেটা জানেনি। রাস্তাতে আমরা যেন হারিয়েই গেলাম বলতে পারেন। তো আমরা যে গেছিলাম আজকে শিলিগুড়ি, আজকে ভীষণ ভীষণ লোকজন ছিল, ভিড় ছিল, প্রবলেম ছিল, যার কারণে ভিডিওটা করতে পারিনি আমি। আর অনেক কিছু নেওয়ারও ছিল, যেগুলো আমরা পরে গিয়ে যখন মালগুলো আসবে তখন আমরা দেখাবো, কারণ আমাদের কোনো সেট আপ নেই। তো সেইগুলো তৈরি করার জন্য গেছিলাম, আর প্রচুর জিনিস নিয়েছি, তো সেটা তাই জন্য আজকে ভিডিও নিতে পারিনি যতটুকু জানি। এরপর যখন আমরা সেখান থেকে ফিরছি শিটংয়ের উদ্দেশ্যে, তখন এই মায়াবী একটা জায়গা দেখতে পেলাম। সুন্দর কুয়াশায় ঢাকা পাইন বন দেখুন। দেখে কিছুক্ষণ দাঁড়িয়েও গেলাম আর ক্যামেরা নিয়ে ভিডিও করা শুরু করে দিলাম। তারপর যত এগোচ্ছি দেখছি কুয়াশা যেন ঘন হচ্ছে। রাস্তায় এরকম সময়ও গেছে যখন আমরা দূর থেকে কিচ্ছু দেখতে পাচ্ছি না। জানেন, আমরা যেই ডিম আমাদের কলকাতায় 7-8 টাকায় খাই, সেটাই আমাদের এই পাহাড়ে শিটংয়ে এক একটা ডিমের দাম প্রায় 10 টাকা করে। তাই জন্য এখানকার লোকেরা সেই কার্শিয়াং থেকে সমস্ত জিনিস কিনে আনে, একেবারে মাসকাবারি মাল। যখন আমরা প্রথম কলকাতা থেকে আসি তখন বুঝতেই পারিনি যে এখানে এসে একটা মিষ্টির দানা তো ছেড়েই দিই, একটা মন মতো কোনো খাবার খেতে পারবো না। এখানে এসে দেখলাম না পাওয়া যায় চকলেট। আশেপাশে অনেকগুলো ছোট ছোট দোকান আছে বটে, কিন্তু সেখানে না পাওয়া যায় চকলেট, না পাওয়া যায় ঠিকঠাক করে কোনো খাবার দাবার, না মিষ্টি, না ফল, নাথিং, কিচ্ছু পাওয়া যায় না এখানে। তার সাথে আপনার যদি কোনো কিছুর দরকার পড়ে, এক্ষুনি কোনো কিছুর দরকার পড়ে বা ওষুধ, সেগুলোও পাওয়া যায় না। সেগুলো আমরা ক্যারি করেছিলাম সাথে করে। আর যদি আপনাদের কিছু দরকার পড়ে তাহলে হয় কার্শিয়াং মার্কেট, না হলে শিলিগুড়ি মার্কেট থেকে আনতে হবে। কিন্তু আপনি যখন শিলিগুড়ি মার্কেটে যাবেন তখন আপনার গাড়ির ভাড়া এতটাই বেশি, কারণ এই পাহাড়িয়া রাস্তা দিয়ে যাওয়ার সময় খুবই কষ্টের রাস্তা, যার কারণে যখন আপনি যেতে যাবেন তখন আপনাকে একটা ডবল ভাড়া, প্রচুর পরিমাণে ভাড়া দিয়ে যেতে হয়। আর শেয়ারের গাড়ি সব সময় পাওয়া যায় না, ওটা একটা টাইম থাকে, সকালবেলার একটা টাইম, আবার ফিরে আসার একটা টাইম। যার কারণে কি হয়, আমরা যদি কোনো কিছু কিনতে হয়, হয়তো একসাথে এক লটে অনেক মাল তখন কিনে আনতে হবে, তখন আমাদের সেই দামে পোষায়। তাই জন্য এখানকার মানুষ একেবারে মাসকাবারি মাল কার্শিয়াং বা শিলিগুড়ি মার্কেট থেকে নিয়ে চলে আসে এবং সারা মাস সেটা দিয়েই চাল। যদি আমার ভিডিও ভালো লাগে, ইনফরমেটিভ লাগে, তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।